আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাস শেষে শাহরুল্লাহিল মুহাররম আমাদের মাঝে আগমন করেছে। এই মুহররম মাস নানা দিক দিয়ে ফজিলতপূর্ণ। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আমরা মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং এতে করণীয় আমল সংক্রান্ত সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মুহররম মাস আমাদের মাঝে উপস্থিত হয়ে নতুন বৎসর যেমনিভাবে এনেছে, তেমনিভাবে আমাদের নিজেদের জীবনকে নিয়ে নতুনভাবে আত্মজিজ্ঞাসাগুলো করার সুযোগ তৈরি করে দিয়েছে। বিভিন্ন শ্রেণীগোষ্ঠীয় লোকেরা নিজেদের নববর্ষগুলো অভিনব কায়দায় উদযাপন করে থাকে, কিন্তু একজন মুসলিম হিসেবে দিন আমাদেরকে শেখায়নি এমন কোনো পদ্ধতিতে আমরা নববর্ষ উদযাপন করতে পারি না। বিধায় দিন আমাদেরকে যেদিকে পরিচালিত করে, আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য জীবন সাজানোর যে বার্তা দিন আমাদেরকে দিয়ে থাকে, আমরা এই মুহররম উপলক্ষে কিংবা নতুন বর্ষ উপলক্ষে নিজেদেরকে সেই দিকেই পরিচালিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বছরে ১২টি মাস দান করেছেন। এর মধ্যে ৪টিকে সম্মানিত করেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাসের ব্যাপক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। অর্থাৎ পবিত্র মাহে রমাদানের দৃষ্টি সিয়াম সাধনের পর সবচেয়ে ফজিলতপূর্ণ এবং উত্তম যে সিয়াম, তা হচ্ছে শাহরুল্লাহ তথা আল্লাহ তাআলার মাস মুহররম মাসের সিয়াম। এই সিয়ামের প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন, হিজরতের পর তিনি দেখতে পান মুহররমের ১০ তারিখে মদিনার ইহুদিরা সিয়াম পালন করে থাকে। তখন তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন যে, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বিধায় আমরা তার শুকরিয়া আদায় করে এই দিনে সিয়াম পালন করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দিক থেকে আমরা তোমাদের চেয়ে বেশি উত্তম। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দেন যে, তোমরা এই দিনে সিয়াম পালন করবে এবং ইহুদীদের সাদৃশ্য এড়াতে তোমরা এর আগের দিন কিংবা এর পরের দিন একটি সিয়াম যোগ করে ২ টি সিয়াম পালন করবে। আমরা অনেকেই মুহররম মাস আসলে আশুরার নামে বিভিন্ন আমল খুঁজে থাকি। অনেকে বিভিন্ন বিদআতে জড়িয়ে যাই। অথচ বিদআত কখনোই ইসলামে সমর্থিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু সংযোজন করে যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আর এই প্রত্যাখ্যাত বিষয়গুলোকে পুঁজি করেই শিয়া ধর্মাবলম্বীরা কিংবা আমাদের সমাজের সুন্নিদেরকেও দেখা যায় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ওই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল করে থাকেন, নিজেদেরকে রক্তাক্ত করে থাকেন, মাতম করে থাকেন, নানাবিধ বিলাপ করে থাকেন। এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে তারা আশুরাকে উদযাপন করেন। অথচ এটি বিদআত ব্যতীত কিছুই নয়। এই আশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই সম্মানিত এবং অনেক ইতিহাসের সাক্ষী। তাই এই আশুরাকে শুধুমাত্র কারবালার ওই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সাজানো কোনোভাবেই যৌক্তিক নয়। এই আশুরার অনেক সম্মান, অনেক ফজিলত আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে বর্ণনা করেছেন এবং এর জন্য সুনির্দিষ্ট একটি সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নাহ হিসেবে রেখে গিয়েছেন। এজন্য আমরা এদিক সেদিক বিভিন্ন আমল তালাশ না করে আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ আমল যদি করে থাকি এবং আশুরার সিয়াম যদি আমরা পালন করি, তাহলে তা আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে। কেননা এই সিয়ামের ব্যাপক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। জিলহজের ৯ তারিখে তথা আরাফার দিনে সিয়াম পালন করলে আল্লাহ তাআলা মুমিনের পূর্বাপর সকল গুনাহ ক্ষমা করবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন। আর মুহররমের ১০ তারিখ তথা আশুরার সিয়াম পালন করলে এবং এর আগে এবং পরে একটি সিয়াম অতিরিক্ত পালন করলে মুমিনের গত বৎসরের সকল গুনাহ ক্ষমা করার ঘোষণা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ
আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করলে পূর্ববর্তী ১ বছরের গুনাহ ক্ষমা হওয়ার মতো উপলক্ষ তৈরি হতে পারে বলে ঘোষণা করেছেন। তাই আমাদের উচিত নানাবিধ বিদআতকে প্রত্যাখ্যান করা, নিজেদের জীবনকে সুশৃঙ্খলভাবে সহিহ পদ্ধতিতে, সহিহ আকীদা অনুযায়ী, সহিহ কায়দায় পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররমকে কেন্দ্র করে সকল প্রকার বিদআত ত্যাগ করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করেন শুধুমাত্র হকের উপর। হক ব্যতীত কোনো বিদআতি কর্মকাণ্ড যেন আমাদের দ্বারা না হয়, সেই প্রার্থনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।